স্বামীদের বলছি, আপনার স্ত্রী যদি শুধু দামি লাইফস্টাইলের ভোকা না হয়, সে যদি ভালোবাসার ভোকা হয়, তাহলে তাকে ভালোবাসা দেবার দায়িত্ব কিন্তু আপনার। অনেক সময় ছেলেরা বিয়ের পর সংসারের চাপে দায়িত্ববান স্বামী কিংবা বাবা তো হয়ে যায় ঠিকই, কিন্তু দায়িত্বের চাপে তাদের প্রেমিক সত্তা যেন কোথাও হারিয়ে যায়। তাই আজকের ভিডিওতে বলবো কিভাবে খুব সহজ 10টি টিপস ফলো করে আপনি আপনার স্ত্রীর কাছে শুধু দায়িত্ববান স্বামী নয়, একজন ভালো প্রেমিক স্বামীও হয়ে উঠতে পারেন। ১. বাইরে কোথাও ঘুরতে গেলে টোটোতে কিংবা অটোতে বসে নিজের বউয়ের হাতটা ধরে বসুন। বউ না বললেও তার হাতটা ধরুন। এতে আপনার বউ সুরক্ষিত ও স্পেশাল অনুভব করবে। ২. মাঝে মাঝে অফিস থেকে বাড়ি ফেরার পথে বউয়ের পছন্দের কোনো স্ট্রিট ফুড, চকলেট কিংবা ফুল নিয়ে আসতে পারেন। ৩. তার বিশেষ দিনগুলোকে মনে রাখুন। তার জন্মদিনে সবার প্রথমে তাকে উইশ করুন। রাত 12টায় কেক কাটা কিংবা সেদিন তার পছন্দের কোনো খাবার নিজের হাতে রান্না করার মতো ছোটখাটো সারপ্রাইজ চাইলেও দিতে পারেন। এতে আপনার বউ যে পরিমাণ খুশি হবে, সেটা অনেক দামি উপহারকেও হার মানাবে। ৪. কখনো তার অভিভাবক হবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, স্বামী স্ত্রী সম্পর্ক তখনই ভালো হয় যখন স্বামী স্ত্রী একে অপরকে বন্ধু বিবেচনা করে। ৫. শুধু টাকা দিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলার চেষ্টা করবেন না। যেমন মাঝে মাঝে তার সাথে শপিং করতে যান। কোন পোশাকে কোন রঙে তাকে মানাবে, এসব সিদ্ধান্ত নিতে তাকে ভালো একটা ফিডব্যাক দিয়ে আপনি সাহায্য করতে পারেন। ৬. বাড়ির অন্যদের সামনে বা সন্তানের সামনে স্ত্রীকে বকাঝকা করবেন না। আপনার যা বলার আড়ালে বলুন। ৭. স্ত্রীর শরীর খারাপ করলে তাকে ঘরের কাজে সাহায্য করুন। মনে রাখবেন, বিয়ে মানে একটা টিম ওয়ার্ক। সেখানে স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করবে, আর এটাই স্বাভাবিক। ৮. প্রতিদিন স্ত্রীর সাথে অন্তত আধ ঘন্টা সময় একান্তে কাটান। সারাদিন তার কেমন কাটলো, আপনার কেমন কাটলো, এসব নিয়ে কথা বলুন। মনে রাখবেন, শুধু শারীরিক সম্পর্ক স্থাপন করাই ভালোবাসা নয়। ভালোবাসায় শরীরের পাশাপাশি মনের মিল হওয়াটাও খুব বেশি দরকার। ৯. মাঝে মাঝে তার প্রশংসা করুন। ভালোবাসার মানুষটির কাছ থেকে প্রশংসা শুনতে সবাই ভীষণ ভালোবাসে। ১০. আপনার স্ত্রীকে কেউ অসম্মান করলে তার পাশে দাঁড়ান। তার পাশে দাঁড়ানো মানে এটা নয় যে আপনি কারুর বিরুদ্ধে চলে যাচ্ছেন, কিন্তু কেউ ভুল করলে অবশ্যই এর প্রতিবাদ করুন, তাকে বুঝিয়ে বলুন। একদম চুপ করে থাকলে সমস্যা তো মিটবেই না, বরং আপনার স্ত্রীর আপনার উপর থেকে বিশ্বাস সম্পূর্ণ উঠে যাবে। আপনার সহধর্মিনীর নামের প্রথম অক্ষর কি?